টানা কয়েকদিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত আলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে, তবে উত্তেজনা কমেও যেন কমছে না। ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে। শুধু ফ্লাইট বাতিলই নয়, পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন মোদী। ভারতের অপারেশন সিঁদুর চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা 4 দিন পাল্টাপাল্টি সংঘর্ষ চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধবিরতির দুদিন পরই প্রধানমন্ত্রী মোদী এই ভাষণ দেন, যা ভারতের ভবিষ্যৎ কৌশলের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি সতর্ক করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। মোদীর হুঁশিয়ারি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কতা। অন্যদিকে ভারতের দুটি বিমান সংস্থার দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল। সব মিলিয়ে অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছে সামরিক বিশ্লেষকরা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না। পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি। পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় না থাকে এবং বিভ্রান্তিমূলক আচরণ করে, তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে। তারেক আহমেদ, কালবেলা।